This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করবেন তিনি কর্ণসুবর্ণের রেলগেট দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে। বহরমপুর থানায় পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন। তদন্ত কোন পর্যায়ে তা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, যেতে পারেন দুর্ঘটনাস্থলেও। গোটা ঘটনায় পৃথকভাবে তদন্ত করছে রেল, আর সে বিষয়ে খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কর্ণসুবর্ণে যাচ্ছেন। যারা সেখানে দুর্ঘটনাস্থলে তো তিনি যাবেনই, আর তার পাশাপাশি তার কর্মসূচিতে কি রয়েছে? এই যে রেলওয়ে দুর্ঘটনায় যারা মৃত পড়ুয়া তাদের পরিবারের সঙ্গেও কি তিনি সাক্ষাৎ করবেন? দেখো, একদমই মুখ্যমন্ত্রী আজ হেলিকপ্টার করে মুর্শিদাবাদে আসবেন। প্রথমে বহরমপুরে নামবেন, সেখান থেকে সড়ক পথে কর্ণসুবর্ণ এলাকায় যাবেন, যেখানে দুর্ঘটনা ঘটেছিল গোবিন্দপুর রেলগেট সংলগ্ন এলাকায়, সেই এলাকায় যাবেন এবং সেখানে একটি বিদ্যালয়ে তিনি উপস্থিত হবেন। সেখান থেকে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের হাতে চেক প্রদান করা হবে। আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যারা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে থাকার, এবং সেখানে আর্থিক সহায়তার অনুদান করেছিলেন। সেই আর্থিক সহায়তা হাতে তিনি নিজে হাতে কিন্তু সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দেবেন, মৃতের পরিবারের হাতে তুলে দেবেন। এছাড়াও তাদের সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এর আগে, এবং তিনি বলেছিলেন যে কোনো রকম গাফিলতি বরদাস্ত হবে না। তারপরেই কিন্তু রেলের গেটম্যান গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছিল। তবে আজ তিনি আসছেন, পরিবারের হাতে আর্থিক যেমন টাকা প্রদান করা হবে, সেই রকমই আর কি এইভাবে পাশে থাকে সেটা এখন দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ কৌশিক। আগামী শনিবার কালীঘাট তৃণমূলের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে কি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইঙ্গিত তো তেমনই। 21শে জুলাইয়ের ফাইল খোলার পর এবার সামনে আসবে আমফান দুর্নীতির রিপোর্ট। সে যত বড়ই হোক, কোনো ছাড় নয়, বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। 25শে জুলাই আমপান দুর্নীতির ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে। যত বড় নেতাই হন, এফআইআর হবে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্ট বিধানসভায় পেশ করে তার উপর আলোচনা বাধ্যতামূলক, কিন্তু তৃণমূল সরকার তা প্রকাশ করেনি। এবার সেই রিপোর্ট প্রকাশ্যে আনছেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, দুর্নীতিতে অভিযুক্ত যত বড় নেতা বা মন্ত্রী হন না কেন, তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আমপানে দুদফায় এরাজ্যে ৩,৭৫০ কোটি টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু কেন্দ্রের সেই টাকা নয়ছয় হয়। তৃণমূলের বিরুদ্ধে এমনই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলার ভিত্তিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়, সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি। সেই দিকেই এবার তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব। ক্যাগ রিপোর্ট নিয়ে এখন থেকে আর্তনাদ তৃণমূলের গলায়। এগুলো হচ্ছে চাপ দিয়ে, ভয় দেখিয়ে, থ্রেট পারসেপশন তৈরি করে, তৃণমূল থেকে দূরত্ব তৈরি করে আমাদের কাছে চলে এসো, আমার পুলিশ ব্যবস্থা নেবে না। সোমবার 21শে জুলাইয়ের রিপোর্ট সামনে এনেছে রাজ্য সরকার। কিভাবে শহীদ পরিবারকে ব্যবহার করে আখের গোছানো হয়েছে তার অভিযোগ তুলেছেন অনেকে। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, আমপান দুর্নীতির রিপোর্টে কালীঘাট তৃণমূলের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।